আগামী ডিসেম্বর মাস থেকে সিটি হাসপাতালে চিকিৎসা পরিষেবা শুরু হবে। রাজধানী কাশারিপট্টি এলাকার পুরাতন মিউনিসিপ্যালিটি ভবনে এই হাসপাতাল গড়ে তোলা হচ্ছে। সিটি হাসপাতালের অধিকাংশ কাজ প্রায় শেষের পথে। নির্ধারিত সময়ের মধ্যেই হাসপাতালে নির্মাণ কাজ শেষ হবে। বৃহস্পতিবার হাসপাতালে নির্মাণের অগ্রগতির কাজ পরিদর্শনে যান আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। মেয়রের সাথে ছিলেন নিগমের কমিশনার ডি কে চাকমা সহ অন্যান্য আধিকারিকরা। পরিদর্শনকালে নির্মীয়মান হাসপাতালের যাবতীয় ব্যবস্থাপনা খতিয়ে দেখেন মেয়র। কথা বলেন নির্মাণকারী সংস্থার কর্তৃপক্ষের সাথে। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র জানান, নির্মাণ কাজ প্রায় শেষের পথে। নির্ধারিত সময়ের মধ্যেই নির্মাণ কাজ সম্পন্ন করা হবে এবং এটি নিগম কর্তৃপক্ষকে হস্তগত করা হবে। তিনি জানান, এই প্রথম পৌর নিগম হাসপাতাল পরিচালনা করতে যাচ্ছে। শহরবাসী যেন সঠিক স্বাস্থ্য পরিষেবা পান সেই দিকে লক্ষ্য রেখেই যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। হাসপাতালে অপারেশন সহ যাবতীয় ব্যবস্থা থাকবে। মেয়র আরও জানান, মোট 18,000 স্কয়ার ফুটের উপর গড়ে উঠছে এই হাসপাতাল। তিনি জানান, সবকিছু ঠিকঠাক থাকলে ডিসেম্বর মাস থেকে চালু হবে এই হাসপাতালে চিকিৎসা পরিষেবা। এই হাসপাতাল থেকে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান করা হবে বলেই জানান মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। আমাদের মুখ্যমন্ত্রী আগ্রহ বা বিশেষ নির্দেশে আগরতলা শহরবাসী তৎসঙ্গ এলাকার মানুষের জন্য যে স্বাস্থ্য পরিষেবা প্রদান করার ক্ষেত্রে আমাদের দুটি রেফারেন্স হসপিটাল থাকা সত্ত্বেও আমরা শহরবাসী এবং বিশেষ করে যারা শহরে বিভিন্ন সময় আসে এবং দুটি হসপিটালে যাতে রোগীর চাপ কমানো যায় সেই উদ্দেশ্যটি নিয়ে আমাদের সরকার আমাদের মুখ্যমন্ত্রী বলেছিলেন যে একটা সিভিল হসপিটাল করা। আগরতলা কর্পোরেশন থেকে দায়িত্ব দিয়েছে। কাজ শুরু হয়েছে, অনেকদিন হয়েছে। আনুষ্ঠানিক রোগী ফাউন্ডেশন ব্যয় করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী কিছুদিন আগে। তো সেই মোতাবেক আমরা প্রায় ডিসেম্বর নাগাদ আমরা খুব সম্ভবত এটা শুরু করতে যাচ্ছি। এদিকে কাজটা কতটা অগ্রগতি হয়েছে প্ল্যান অনুযায়ী সেটা দেখার জন্য আমাদের কমিশনার ডি কে চাকমা সহ আমাদের আধিকারিকরা, আমাদের স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা সহ আমরা আজকে পরিদর্শনে এসেছি। মোটামুটি এখানে এজেন্সি আছে, তাদের কথা অনুযায়ী বা আমাদের দেখা অনুযায়ী মোটামুটি সন্তোষজনক অবস্থায় আছে এবং কমিটমেন্ট অনুযায়ী আমরা কাজটা সময় মতো শেষ করতে পারবো এবং জনগণের সুবিধাটা স্বাস্থ্য পরিষেবা পাওয়ার ক্ষেত্রে আমরা ব্যবস্থা করে দিতে পারবো। তো প্রসঙ্গত উল্লেখ্য যে 2024-25 অর্থবর্ষের বাজেটে সিটি হাসপাতাল গড়ে তোলার ঘোষণা দেওয়া হয়েছিল। এর জন্য বাজেটে অর্থের সংস্থান রাখা হয়েছিল 100 কোটি টাকা। মূলত রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল এজিএমসি তথা জিবি হাসপাতাল এবং আইজিএম হাসপাতালের রোগের চাপ কমাতেই সিটি হাসপাতাল চালুর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।